আজকের ডিশ হলো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা। তো চলুন দেখে নিই এই ইজি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সব রকমই পিস নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। তো এবার মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর দিয়ে দেব গরম সর্ষের তেলে ভাজতে। মাছগুলোকে ভালো করে ওলট পালট করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে, তেজপাতা। এবার দিয়ে দেব টমেটো কুচি, এবার টমেটোটা একটু গলানোর জন্য সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার সাইডে একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর গরম মশলা বাটা একসাথেই মেশানো আছে, আর সাথে আছে চিনি স্বাদ মতো। তা এবার মশলাটা দিয়ে দেব কড়াইতে এবং ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো। আলু ফুলকপি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে গরম জল পরিমাণ মতন। যেরকম আপনারা ঝোল চাইবেন সেই রকম পরিমাণেই আপনারা জল দেবেন। ঝোলটা ভালো মতন ফুটে এলে এবার আগে থেকে এই ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো আমরা আস্তে আস্তে বসিয়ে দেব ঝোলেতে। মাছগুলো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মাছের ঝোলটা ভালোর মতন ফুটে উঠেছে। তো এবার সবশেষে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো ব্যাস, আর কি, আমাদের এই রেসিপিটা একদম রেডি। তো দেখলেন কত সহজে আমরা এই রেসিপিটা বানালাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন।